তো এটাই আমাদের মূল শিক্ষা। আসলে এই জগতে আমরা যত কিছু করি না কেন, আমাদের মূল প্রশ্ন হলো এই জগতে যে মায়ার মোহিত হয়ে আমরা যত বন্ধন, যত সম্পর্ক, যত অহংকার, যত প্রতিপত্তি, যত কিছু দেখাই না কেন, এই সমস্ত কিছুর প্রশ্ন সেখানেই শেষ। সেটা হলো অন্তকাল। যখন আমাদের অন্তকাল আসবে, তখন এই সকল সম্পর্কের বা এই সকল জিনিসপত্রের আর কোনো দাম থাকবে না। আমাদের সম্পর্ক এই যে আমরা আজকে এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, এত আয়োজন, এত এত পরিচিত মানুষ, এই পরিচিত শুধু গেলে এই সময় কিছুক্ষণ সময় মাত্র, নয়তো এটা কিছুক্ষণ পরে আর থাকবে না। যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে এই সকল সম্পর্কের কোনো মানেই নেই আর। তো আমরা এই জগৎ এই ব্যক্তিগুলোকে আর তখন আর চিনবো না। এটা হলো মূল প্রতিপত্ত বিষয়, জীবনের প্রকৃত একটা সত্য। এই সত্য তাকে কেউ অস্বীকার করতে পারবে না। এই সত্য সবার জন্য সত্য। একটা পিঁপড়ার জন্য যেমন এই সত্যটা সত্য, তেমনি আমাদের মতো বুদ্ধিমান জীবদের ক্ষেত্রে একই রকম সত্য। তো অর্জুন এরকম এই মিথ্যে মায়ায় মোহিত হয়ে ভগবানের নিকট ধারস্থ হয়েছে। তখন ভগবান তাকে এই কুরুক্ষেত্র যুদ্ধে গীতার গান দান করেছে যে আসলে এই জগতের আমাদের মূল স্থিতি কি। তারপরেও অর্জুনের বুঝ সাপেক্ষে ভগবান নিজে স্বরূপ দেখিয়েছে, যে বলছে দেখো স্বয়ং আমি নিজে স্বয়ং ভগবান, আমার বিশ্বরূপ দেখো। অর্জুন বুঝতে পারছে যে আমার সামনে যিনি কথা বলছেন সাধারণ কেউ নয়, আমার ভগবান। কিন্তু তথাপিও অর্জুনের কি হয় না, এই জগতের মোহ পরিত্যাগ হয় না। তখন লাস্ট ভগবান অর্জুনকে একটা সিদ্ধান্ত দিল যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্য মুক্ষস্য মা শুচ। যে তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে, সর্বধর্মান, যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি কি হও, একমাত্র আমার শরণাগত হও। মাম একং শরণং ব্রজ, একমাত্র মাম একম, মাম মানে হলো আমার, একম মানে হলো একমাত্র, শরণম ব্রজ, যে আমার শরণে নাও তুমি। এরপরে আবার ভগবান বলছেন যে অহম তাম সর্ব পাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তারপরে ভগবান কি বলছেন যে মা সূচ, যে আমি এটা এমনি এমনি বলি নাই, এই কথাটা শুধু কথার জন্য কথা বলি নাই, যে তুমি কোনো মা সূচ, মা সূচ মানে হলো চিন্তা না করা বা শঙ্কিত না হওয়া বা কোনো দ্বিধাগ্রস্ত না হওয়া। যে হে অর্জুন, তুমি কি করো না, দ্বিধাগ্রস্ত হইও না, আমি যে কথাটা বলছি এই কথাটা অবশ্যই সত্য। যে তুমি কি করো, তোমার যে চিন্তা চেতনা, লাভ লস, প্রতিপত্তি সম্পত্তি, তোমার আপনজন পরজন শত্রু মিত্র, তুমি যে দ্বিধাদ্বন্দ্বে আছো, শত্রু মিত্রের বন্ধু বান্ধব যে দ্বিধাদ্বন্দ্বে আছো, কাকে হত্যা করবে, কাকে রক্ষা করবে, কার সাথে চলবে, কার সাথে চলবে না, কোথায় তোমার লাভ হবে, কোথায় তোমার লস হবে, এই সকল চিন্তা বাদ দিয়ে, এই সকল ধর্ম বাদ দিয়ে তুমি কি হও, মাম এখন শরণাং ব্রজ, একমাত্র আমার শরণাগত হও। অর্থাৎ আমি যেটা বলছি সেটা তুমি করো। কারণ আপাত দৃষ্টিতে আমাদের কাছে কোনো বস্তু কি হতে পারে, ভালো মনে হতে পারে, খারাপ মনে হতে পারে। আসলে আমাদের যে স্থিতি রয়েছে, এই স্থিতি দিয়ে আমরা এই জগতে কোনো বস্তু সম্পর্কে ভালো করে জানতেই পারি না। আমাদের কাছে যদি মনে হয় এই ব্যক্তিটা আমার খুব আপন, কিন্তু দেখা যাচ্ছে এই ব্যক্তিটা আমার সাথে পরক্ষণে কি করে, বিশ্বাসঘাতকতা করে। আমরা কোন একটা বিষয় নিয়ে স্বপ্ন বাঁধি, কিন্তু সেই স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে যায়। আমরা যা কিছু করি না কেন সেই কিছুর বিনাশ হয়ে যায়। তো আপাত দৃষ্টিতে আমাদের কোনো বিষয়কে ভালো বলে মনে হয়, কিন্তু আবার আপাত দৃষ্টিতে কোনো বিষয়কে খারাপ বলেও মনে হয়। কিন্তু আসলে ভালো এবং খারাপ দুইটার প্রকৃত সত্তা, যে প্রকৃত অর্থ একমাত্র একজনই জানেন, তিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু ওনার নখদর্পে, উনি সমস্ত গানময়, সমস্ত চেতনাময়, উনি সমস্ত কিছু বুঝেন। তাই ভগবান এখন আপাত দৃষ্টিতে আমাকে মনে হচ্ছে এই ব্যক্তিটা আমার আপন, কিন্তু আপাত দৃষ্টি কিছুক্ষণ পরে দেখা যাবে এই ব্যক্তিটা আমার পিছনে শত্রুতা করতেছে, তা আমি হয়তো এখন বুঝতে পারতেছি না। তো এইভাবে এই জন্যই আমরা যত কিছু করি না কেন, আসলে আমাদের যে বুদ্ধি বা বিচারবোধ
বা আমাদের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা দিয়ে আমরা যদি ভালো মন্দ কোনো কিছু বিচার করি, আসলে এটা ভালো মন্দ বিচার হয় না। ধরুন আমাদের সকলেরই উচিত কথা ভালো লাগে না। উচিত কথা সবসময় কি হয়, কটু হয়। কারণ কি? কারণ আমরা সবাই তো প্রতিনিয়ত ভুল করি। মানুষের একটা অন্যতম একটা সমস্যা হলো, মানুষ কি মানে ভ্রমের মধ্যে থাকে, মানুষ প্রতিনিয়ত ভুল করে। তো ভুল করতে করতে যখন আমাদের সঠিক বস্তুটা আমাদের সামনে এসে নিয়ে আনা হয়, তখন আমাদের কি আমাদের কাছে সেটা তিক্ত বলে মনে হয়। কারণ দেখবেন আহ, আমাদের ভারতীয় একটা লোককথা আছে যে, তুমি বুঝো আর না বুঝো ভাই, পড়ো ভাই গীতা, আর ভালো লাগুক আর না লাগুক, খাও ভাই তিতা। যে ভালো জিনিস সবসময় তিতে হয়, এতে কোনো ভুল নেই। আপনারা দেখবেন আমরা যখন রোগাগ্রস্ত হয়ে যাই, যখন অসুস্থ হয়ে যাই, তখন আমাদেরকে ভালো করার জন্য কিন্তু ভালো জিনিস দেওয়া হয় না। বিশ্রী গন্ধের, এরপরে তিক্ত, মানে কটু, ঝাল ওষুধ কিন্তু খুব স্বাদের হয় না, কিন্তু এটা আমার শরীরের জন্য ভালো। দেখবেন নিম পাতার রস যারা খায়, তারা কিন্তু ভালো স্বাদ গ্রহণ করার জন্য খায় না। আর নিম পাতাটা হলো খুবই খুবই তিতা। তো কিন্তু এটা আমাদের শরীরে অনেক উপকার করে। কিন্তু তথাপি আমরা এই যে চাটনি খাই, চাটনিটা সাময়িক জিহ্বার জন্য কি খুবই ভালো বলে মনে হয়, কিন্তু এই এই চাটনিটাই পরক্ষণে পেটে কি কি করে, বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। কিন্তু আমার জিহ্বায় ভালো লাগছে, কিন্তু প্রকৃত অর্থে এটা আমার জন্য ভালো নয়। কিন্তু তিতা যদি জিহ্বায় খারাপ লাগে, কিন্তু এটা আমার শরীরের জন্য ভালো, আমার পরক্ষণে আমাকে কি দিচ্ছে, লাভ দিচ্ছে। এই জন্যই আমরা আসলে ভালো মন্দ জানি না। তো যিনি ভালো মন্দ বুঝেন, ওনার শরণাগত হয়ে উনি যেটা বলছেন সেটা করাটাই হলো বুদ্ধিমানের কাজ। আর এটাকে বলা হয় পূর্ণ শরণাগতি। আর সেই কথাটাই আবার রূপ গোস্বামী প্রভুপাদ বলছেন অন্যভাবে, যে অন্য বিলাসিতা শূন্যম গান কর্মাদি অনাবৃতম আনুকূল্যন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। এই যে আপনারা সবাই ভক্তির সাথে জড়িত আছেন, ভক্তি মানে কি? ভক্তি মানে হলো কাউকে ভালোবেসে তার খুশিতে, মানে তার খুশির জন্য কিছু করা। অর্থাৎ কৃষ্ণ পিতার্থে কোনো কিছু করার নামই হলো ভক্তি। যেমন এই যে আমরা আজকে ক্লাস করাচ্ছি, এই ক্লাস করানোর উদ্দেশ্য কি? কারণ আমরা সবাই যদি কৃষ্ণ কথা আলোচনা করি, তাহলে কৃষ্ণ তাতে কি হন, খুশি হন। কারণ কৃষ্ণ কৃষ্ণ এই কথা গীতাতে বলছেন যে সেই মানুষদের মধ্যে সে আমার অত্যধিক প্রিয়, তার থেকে প্রিয়তর কেউ নেই, যে আমার এই গীত বাক্য আমার ভক্তদের মাঝে কি করেন, প্রচার করেন। আপনারা গীতার অষ্টাদশ অধ্যায়ের 68 এবং 69 নম্বর শ্লোকে এটা খুঁজে পাবেন। তখন ভগবান বলছে অর্জুনকে যে ভগবানের কাছে প্রিয় মানুষ কারা? ভগবানের কাছে প্রিয় মানুষ হলো তারা যারা এই গীত বাক্য বা ভগবানের বাণী ভগবানের ভক্তদের কাছে কি করেন, প্রচার করেন, প্রসার করেন। আর ভগবান বলছে যে তাদের থেকে প্রিয়তর কখনো হয়নি আর হবেও না। এটা ভগবানের কথা। তো আজকে আমরা যে ক্লাস করছি, এই ক্লাসটা কার উদ্দেশ্যে করছি? যে আমার ভগবান সন্তুষ্ট হবেন। তো এটাই, যিনি উত্তম ভক্তি, মানে ভালো ভক্তি করেন, তিনি কি করেন, অন্য বিলাসিতা শূন্যম, তিনি অন্য সকল অভিলাষ কি করেন, ত্যাগ করেন। তিনি কখনো নিজের বিষয়ের জন্য চিন্তা করেন না। ভগবান কি চান, ভগবান আমাদের কি বলেছেন, বা ভগবানের মাধ্যমে ভগবানের যে কথা, এই কথাগুলো আমরা কোথায় পাই? শাস্ত্রে পাই, গীতা গ্রন্থে ভাগবতমে পাই। বলছে সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য। যে আমাদের তিনটে বিষয়, সাধু, শাস্ত্র এবং গুরু, এই তিনজন কি কথা বলে। এই তিনজন, শাস্ত্র কার কথা বলে? শাস্ত্র ভগবানের কথা বলে। গুরুদেব কার কথা বলে? ভগবানের কথা বলে। সাধুরা কার কথা বলে? ভগবানের কথা বলে। বলছে সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য। এই তিনটাকে যখন আমরা একত্রিত করব, তখন যা বলা হবে, এই তিনের এক করার পর যা বলা হবে, যে সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হবে, আমাদের উচিত সেই কাজটাই করা। কখনো নিজের মন মতো করে ধর্ম পালন করা উচিত নয়, কারণ এতে ভগবান সন্তুষ্ট হন না। এখানে অনেক মাতাজিরা আছেন, মাতাজিরা যখন রান্না করেন, তখন কিন্তু ঘরের সকলের কথা চিন্তা করে রান্না করেন। এখন কেউ যদি
ঘরের সবাই ঝাল পছন্দ করে না। এখন মাতাজি যদি মাতাজি অনেক মাতাজি আছেন সেই জন্য বলছি, ওনারা যদি ঝাল করে কোনো সবজি রান্না করেন, এটা কিন্তু কারো প্রিয় করা হবে না, কিন্তু ওনার সেবাটা ঠিক আছে, উনি সেবা করছেন ঘরের সকলকে, সকলের খুশিতে, ঘরের সকলের পিতার্থে কি করছেন, ভালো আইটেম রান্না করছেন। কিন্তু ভালো আইটেম রান্না করার পর তিনি সকলের মন জয় করতে পারেন নাই, কারণ ঘরের সকলে যে জিনিসটা চায় তিনি সেই আইটেমটা তৈরি করেন নাই। তিনি ঝাল, সকলে ঝাল পছন্দ করে না কিন্তু উনি ঝালটাই রান্না করছেন, তাহলে এটা কারো প্রিয়তর হবে না। তো ভগবানের সেবা আমরা করি, এখন ভগবান কি চায় সেটা হলো মূল তত্ত্ব। আপনি আপনার মন মতো একটা সেবা করে ফেললেন, একটা কাজ করে ফেললেন, একটা চিন্তা করলেন, একভাবে ধর্ম পালন করলেন, তাহলে এটাকে ধর্ম বলা যাবে না, আর এটাকে ভগবানের প্রতি শরণাগতি বলা যাবে না, এটাকে বলা হবে মনোধর্ম, অর্থাৎ মন মতো ধর্ম, যেটা সহজিয়ারা করে। আমাদের গ্রাম্য সমাজে দেখবেন এরকম অনেক মানুষ আছে, তারা নিজেদের মতো করে ধর্ম করে, মানে মন চাইছে এটাই সত্য, কিন্তু এর সাথে শাস্ত্র, গুরু এবং সাধুদের কোনো কথা, কোনো সংস্পর্শতা নাই। এই জন্য দেখবেন আহ, আমাদের এই যে গরীয় বৈষ্ণব ধারায় আপনি বাংলাদেশের এই কোনায় যেরকম পাবেন, আবার অস্ট্রেলিয়াতে গেলে বৈষ্ণবদের কাছে গেলে একই কথা, একই বিষয় পাবেন, কোনো দ্বিচারিতা নেই, সবাই এক। কারণ কি? কারণ সবাই সাধু, শাস্ত্র, গুরু এই তিনকে একত্রিত করে চলে। আর আমাদের গ্রামে গঞ্জে যে ধর্মগুলো দেখবেন, মানুষের যে আচরণগুলো দেখবেন, ওখানে দেখবেন বিয়ে বাড়িতে গেলে দেখবেন ওই যে বিয়ের গেটে যে না আগে কি করতে হবে, ছেলের কি, মেয়ের মেয়ের মা আগে কি করবে, প্রদীপ দেখাবে, আর ছেলে পক্ষ বলছে না, মেয়ের ঠাকুমা আগে কি করবে, প্রদীপ দেখাবে। এগুলো নিয়ে ঝগড়াঝাটি করতে করতে দিন শেষ হয়েছে, কারণ এক এক জায়গায় এক এক রকম নিয়ম কারণ। আমার কথা আপনারা বুঝতেছেন? তো এটা কারণ কি? এটার কারণ হলো, কারণ সাধারণ মানুষ যে ধর্মগুলো করে বা যে আচার নিষ্ঠাগুলো করে, যে সংস্কৃতিগুলো নিয়ে থাকে, তারা এগুলোর সাথে সাধু, শাস্ত্র, গুরু এই তিনটা কোনো মিশেল থাকে না। তারা নিজেদের মন মতো করে একটা নিয়ম তৈরি করে নেয় আর সেটাকে পালন করে চলে চলে। তো বলছে এতে ভগবান সন্তুষ্ট হন না। স্বাভাবিকভাবে আমি একটা উদাহরণ দিলাম ঘরের রান্না নিয়ে, ধরে মাতাজিরা ঘরের সকলের প্রিয়তর আইটেম গুলো না তৈরি করে, ঘরের সকলেই কি প্রীত হবে? হবে না। তো আমরা যা কিছু করছি না কেন, এই সকল করার উদ্দেশ্য কি? সেই পরম পুরুষোত্তম ভগবানের সন্তুষ্টি, ভগবান যাতে সন্তুষ্ট থাকেন। যেমন ভক্তরা রান্না করে কার সন্তুষ্টির জন্য? ভগবানের সেবার জন্য, ভগবান যাতে সন্তুষ্ট হয়। এই যে হরিনাম করে, হরিনাম করে কেন? কারণ হৃদয়, নিজের হৃদয়কে মার্জন করে ভগবানকে আনন্দ দান করার জন্য। কারণ ভগবান ভক্তের মাধ্যমে আনন্দ গ্রহণ করেন। ভক্তরা আনন্দিত থাকলে ভগবান আনন্দিত থাকে, দেখবেন। এটাই হলো মূল তথ্য। তো আমাদের কি করতে হবে? ভগবান কি বলেছে সেটা অনুযায়ী কি করতে হবে, জীবনটাকে পরিচালনা করতে হবে, গীতার আদর্শে জীবন করতে হবে। তবেই দেখবেন আপনাদের শ্রী বৃদ্ধি পাচ্ছে, আপনাদের পারিবারিক, সামাজিক সমস্ত সমস্যা দূর হয়ে যাচ্ছে। কারণ কেউ যখন কোন দেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের বা রাজার সন্তান হয়, তখন তার আর কোনো কেস, কোনো সমস্যা, কোনো অভাব, কোনো কিছু থাকে না। রাজকুমারের কোনো কি অভাব থাকে? কি বলুন আপনারা? দেশের রাজা রাজকুমারের কোনো অভাব থাকে? কিন্তু দেশের একটা সাধারণ যে জেলে, তার অনেক অভাব থাকে, তার অনেক সমস্যা থাকে। কারণ কি? সে সাধারণ মানুষ, সে অসহায়, সম্বলহীন, সহায়হীন। কিন্তু রাজার সন্তান কি? সর্বদা ক্ষমতাশালী, সর্বদা দায়ী, সর্বদা অন্য স্তরের, তো সৌভাগ্যশালী। তো যখন আমরা কৃষ্ণের সেবায় যুক্ত হব, কৃষ্ণের প্রিয়জন হব, তখন কৃষ্ণকে, কৃষ্ণ হলেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিচালক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের এক হস্তে ধারণ করে রাখছেন ভগবান। তো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার হাতে হস্তে ধারণকৃত, আমরা যদি সেই ভগবানের প্রিয়জন হতে পারি, তাহলে কি আর আমাদের কোনো অভাব থাকতে পারে? কি বলুন আপনারা? হুম? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাদের কোনো পাচ্ছি না। আহ, না প্রভু। হ্যাঁ। তো এটাই মূল সত্য হলো, এটা আমাদের
সাধু শাস্ত্র গুরু বাক্য এই তিনকে কি করতে হবে? একত্রিত করতে হবে। তবে দেখবেন আমাদের যে মনের যে অভিলাষ, আমাদের যে অপ্রাপ্তি, ভগবান বলছেন যুগক্ষেমম বহাম্যহম, যে আমার ভক্তের অপ্রাপ্ত বস্তু আমি কি করি? সংরক্ষণ করি। ভগবান গীতাতে এটা কি করছেন? প্রতিজ্ঞা করছেন। আপনারা খুঁজে পাবেন, দেখবেন ভগবান বলছে যে যুগক্ষেমম বহাম্যহম, যে আমি ভক্তের অপ্রাপ্ত বস্তুর কি করি? সংরক্ষণ করি। কারণ রাজকুমারের সমস্ত অভাব কে পূরণ করে? রাজা পূরণ করেন। আমরা যদি ভগবানের শরণাগত হই, তাহলে আমাদের এই জীবনে যত সমস্যাবলী রয়েছে, যত অপ্রাপ্তি রয়েছে, যত অশান্তি রয়েছে, সমস্ত কিছু নিমিষেই দূর হয়ে যাবে। তো এটা নিয়ে একটা গল্প বলি আপনাদেরকে, আপনারা আশা করি ভালো লাগবে। এটা ছোট্ট একটা বালিকার গল্প। আপনারা হয়তো মনে হয় রূপসা নবুর কাছে শুনে থাকতে পারেন, নাও শুনে থাকতে পারেন, তথাপি আমি যদি কথা প্রসঙ্গে আসতেছে আমি বলছি, ঠিক আছে? তো দেখুন বিষয়টা কিরকম। এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার বাবার কাঁধে চড়ে গ্রামের পথ দিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে সে যখন গ্রামের পথ দিয়ে যাচ্ছে তার বাবার পিঠে চড়ে, কাঁধে চড়ে, তখন সে দেখতে পেলো তার কাকার একটা দোকান রাস্তার পাশে। সে যাচ্ছে বাবার কাঁধে করে, আর রাস্তার পাশে তার কাকার দোকান। তো কাকার দোকানে দেখতে পাচ্ছে অনেক সুন্দর সুন্দর চকলেট। দোকানিরা কি ছোট ছোট বাচ্চাদের কি আকর্ষণ করার জন্য কি করে? সুন্দর সুন্দর চকলেট বা বিভিন্ন দ্রব্যাদি খেলনা কি করে? ঝুলিয়ে রাখে দোকানের সামনে, যাতে বাচ্চাদের আকৃষ্ট হয়। তো সেও যখন দেখলো তখন সে খুব আকৃষ্ট হলো। সে কান্নাকাটি শুরু করে দিল যে বাবা, তুমি আমাকে কি আমার চকলেট কিনে দাও না, আমি আমি চকলেট খাবো, মানে আমি চকলেট খাবো, আমাকে কিনে দাও, কিনে দাও। এই কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্নাকাটি শুরু করে তখন বাবা বললো যে আমরা এখন হাঁটতে বেরিয়েছি, এখন চকলেট খাওয়ার সময় নাকি? সে তার বাচ্চাটাকে কি করছে, ওই পিতাকে তার বাচ্চাটাকে প্রবোধ দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, না এখন আমরা হাঁটতে বেরিয়েছি, এখন খাবো না, পরবর্তী আসে খাবো না। বললো না, আমি নাচর বন্ধ, আমি আজকে চকলেট খাবোই। তো এই কথাটা আবার কি ওই যে দোকানদার কাকা সে শুনতে পেয়েছে। সে বললো, আরে দাদা, আপনি আপনার মেয়েকে চকলেট কিনে দিচ্ছেন না কেন? আসেন আমার কাছে আসেন। এবার যখন দোকানদার ডাক দিল, তখন তো মেয়েটার আরো কি বেড়ে গেল, সাপোর্ট বেড়ে গেল। তখন সে আরো বায়না দিল যে আমাকে চকলেট কিনে দিতে হবে আজকে। তখন তখন তথাপি বাবা অসহায়, তো কি করলো, দোকানের কাছে নিয়ে গেল। এখন দোকানে কি করলো, দেখবেন দোকানদার কি করে, বয়ামের চকলেটের বয়াম খুলে কি করে, বাচ্চার সামনে ধরে রাখে যে তুমি নাও। এখন এতক্ষণ সে এত কান্নাকাটি করছে চকলেটের জন্য, কিন্তু যখন সে তার কাকু পুরো বয়ামটা তার সামনে ধরে দিল যে তুমি নাও, তখন বাচ্চাটা কি করতেছে না, এখন আর কোনো কথা বলে না, বয়ামে হাত দিচ্ছে না। সে চকলেট নিবে না, মনে হয় চকলেট নিবে না। বলে না না আমি নেবো না, না 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 না, এরকম করতেছে। কেউ কিছু বুঝতেছে না ঘটনা কি। এই মেয়েটা কিছুক্ষণ আগে কি করলো, এই চকলেটের জন্য কি কান্নাকাটি শুরু করলো, আর এখন চকলেট নিচ্ছে না, ঘটনা কি? তো তার কাকা বললো, ও ঠিক আছে। তখন সে কাকা গেলো, তুমি যদি নিজে নিবে না আমি তোমাকে দিচ্ছি। তখন কি করলো, বয়ামের ভিতরে হাত দিয়ে কি করলো, অনেকগুলো চকলেট নিয়ে ওই মেয়েকে দিল। আর যখনই কাকা কি করলো, হাতটা বাড়ালো, আর তখনই মেয়েটা কি করলো, খপ করে সবগুলো চকলেট কি করলো, তার এই যে জামার কি কাঁচা এগিয়ে দিল, যে কাকু তুমি আমাকে এবার দাও। এতক্ষণ নিজের হাত দিয়ে নিচ্ছে না, কাকা যখন হাত দিয়ে তুলে দিল, তখন কি জামার কাঁচা এগিয়ে দিচ্ছে, যা তুমি আমার কি জামার কাঁচাই দাও, হাতে দিও না। তখন এবার অবাক হয়ে গেল মেয়ের বাবা, কি রে এই মেয়েটা কিছুক্ষণ আগে চকলেট নিচ্ছে না, কিন্তু এখন জামা এগিয়ে দিচ্ছে, মানে কোসা, এটাকে কি বলে, জামার কোচা পাতি ধীরে দিচ্ছে, তুমি আমাকে চকলেট দাও এবার। তখন বললো আচ্ছা, যখন এবার দোকান থেকে চলে আসে, তখন বললো, আচ্ছা মা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। বলে হ্যাঁ বলো। বলে আচ্ছা, তুমি চকলেটের জন্য কত কান্নাকাটি করলা, ঠিক আছে আমি তোমাকে ধমক মারলাম, তবু তুমি চকলেট নিবাই, কিন্তু তোমার কাকু যখন তোমাকে চকলেটের বয়াম বয়াম ধরলো, তখন তুমি চকলেট নিলে না কেন? দূর বাবা, তুমি না আসলে অনেক বোকা, তুমি অনেক বোকা, তোমার বুদ্ধি নেই। বলো কেন? কারণ দেখো, আমি ছোট মানুষ না, আমার হাতগুলো হলো কি ছোট ছোট হাত, আমি যদি আমার হাত দিয়ে চকলেট গুলো নেই, তাহলে কয়টা চকলেট নিব? কিন্তু কাকার হাতগুলো দেখছো, এই বড় বড়, 10টা আঙ্গুল, কত বড় একটা হাত। কাকা যদি আমাকে এক হাত দিয়ে
চকলেট দেয়, দেখছো আমি এক হাত দিয়ে নিতে পারছি, আমি কি করছি, কোচ্চা পেতে নিতে হয়েছে। বুঝতেছেন আপনারা বিষয়টা? তো এটা হলো মূল সত্য কথা। তো আমরা ভগবানের কাছে কি করি জানেন, এই সামান্য টুকটাক দুই একটা বিষয় চেয়ে কি করি, আমরা আসলে নিজেদেরকে ঠকাই। কিন্তু যদি ভগবানের শরণাগত হই, ভগবানের সন্তান হয়ে যাই, যে ভগবান তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি তো এই জগতের সমস্ত কিছু প্রতিপালক, তুমি আমাকে চালাও, আমার চলার মতো কোনো ক্ষমতা নেই, তাহলে দেখবেন যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সকল কিছু জানেন, তিনি কি আপনাকে খারাপ কিছু করাবে? নিশ্চয়ই করাবে না। তিনি আপনাকে কি করবেন, সংরক্ষিত করবেন, তিনি আপনাকে সুরক্ষিত রাখবেন। এই জন্যই ভগবান বলছেন সুহৃদং ভূতানাম, আমি সমস্ত জীবের সুহৃদ, সমস্ত জীবের প্রকৃত বন্ধু হলাম আমি। আমি জানি কার কোনটা লাগবে কার কোনটা লাগবে না, কাকে কোনটা দিলে ভালো হবে। এই জন্যই আমাদের উচিত কি করা, যে আমাদের যখন চিন্তা চেতনা এই সকল কিছু বাদ দিয়ে কি করা, ভগবানের শরণাগত হওয়া। আর এটাতে এই কথাটাই অর্জুন আহ অর্জুনকে ভগবান বলছেন যে তোমার সমস্ত কিছু পরিত্যাগ করে তুমি কি হও, আমার শরণাগত হও। তো এই জন্যই আপনারা যেহেতু অনেকে আছেন এখানে, জব করেন, একাদশী করেন, এরপরে সাধুর সাথে চলছেন, আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই অবুদ্ধির মতো কাজ করবেন না, নিজের জীবনটাকে কৃষ্ণ ভাবনাময় করেন, কৃষ্ণের সন্তান হয়ে যান, কৃষ্ণের শরণাগত হয়ে যান। তাতে নিজের কাছে কিছু রাখবেন না, মনে করবেন না এটা আমার করার ক্ষমতা নেই, আমি যা কিছু করাচ্ছি কৃষ্ণ আমাকে কি করাচ্ছে, তবে দেখবেন আপনার কোনো পাপ থাকবে না। এই জন্য ভগবান বলছেন যে যদি তুমি আমার শরণাগত হও, তাহলে কি হবে, অহম তাময় সর্ব পাপব্য মোক্ষের স্বামী, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আর আপনি যখন সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, তখন আপনি এমনিতে শান্তি পাবেন, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, সংসারের দিক থেকে, সমস্ত কিছু দিক থেকে দেখবেন ভক্তদের কোনো জ্বালা নেই, ভক্তরা খুব সুখেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যদি কারো কর্মফল থেকে থাকে সেটা আলাদা কথা, কিন্তু বাকি ক্ষেত্রে ভক্তরা কিন্তু সুখী থাকে, খুব হ্যাপি থাকে, সারাক্ষণ ভগবানকে নিয়ে ভাবনা, ভগবানের চিন্তা, আনন্দ, প্রোগ্রাম, উল্লাস, প্রসাদ, আজকে এই প্রোগ্রাম, কালকে ওই দ্বাদশী, কালকে ওই ত্রয়োদশী, খুব ভালো আনন্দ তাদের জীবন কেটে যায়, তাদের সাথে কারো হিংসা নেই, কারো বিদ্বেষ নেই। তো আমাদেরও উচিত সেরকম কৃষ্ণ ভাবনাময় জীবন করা। কারণ এই জগতে আমাদের বয়স কতটুকু, 50 বছর 60 বছর বাঁচবেন, এরপরে আবার চলে যাবেন। এই জগতের থেকে, এই জগতের মোহমায়া, এরপরে লোভ, লালসা, অর্থ সম্পদ, এগুলোর পিছনে না ছুটে ভগবানের পিছনে ছুটেন, তাহলে সমস্ত অর্থ সম্পদ আপনার পিছনে ছুটবে। আপনাদের আরেকটা আরেকটা সঠিক তথ্য আপনাদেরকে দেই আমি। আপনারা সবাই জানেন যে আমরা কি করি, সাধারণ মানুষরা কি করি, আমাদের মানে ধন সম্পদের জন্য মাতা লক্ষ্মী দেবীর সেবা করি, লক্ষ্মী পূজা করি না, করি কিনা, করি তো। তো লক্ষ্মী পূজা যে করি আমরা, কিন্তু আমাদেরকে আসলে অর্থ সম্পদ বাড়ে, বাড়ে না। আমরা দিনে হয়তো কিছু কথা কিছুদিন ভালো থাকে, হয়তো হঠাৎ বিপদে পড়ে আবার ইয়ে হয়ে যায়, মানে অসহায় হয়ে যায়, হয়তো এই জন্মটা ভালো হয়েছে, পরবর্তীতে আমার পরবর্তী প্রজন্ম ভালো নেই, এইসব সমস্যা। কারণ কি জানেন, এই কারণ হলো আপনারা লক্ষ্মীকে চান, কিন্তু লক্ষ্মী আপনাদেরকে চায় না। কারণ এই যে টাকা পয়সা ধন সম্পদ এগুলো হলো লক্ষ্মীর প্রকাশ, আর এই জন্য লক্ষ্মী আমাদের কাছে থাকে না। টাকা পয়সা ধন সম্পদ এগুলো সবসময় আমাদের কাছে থাকে না কেন, কারণ আমরা লক্ষ্মীকে রাখতে চাই না। কারণ কি, লক্ষ্মী কার স্ত্রী, নারায়ণের স্ত্রী। তো কোন স্ত্রী কি তার হাজবেন্ড ছাড়া অন্য কোথায় থাকে? আর এখন আপনারা যদি সেই লক্ষ্মীর পূজা তো করেন, সাথে যদি নারায়ণের পূজা করেন, অর্থাৎ কৃষ্ণের সেবা করেন, তাহলে কি মাতা লক্ষ্মী কি আলাদা টানতে হবে? কোনো বাড়িতে যদি হাজবেন্ড বেড়াইতে আসে, তার স্ত্রীকে কি আলাদা নিমন্ত্রণ করতে হয়? হুম, আমার কথা আপনারা বুঝতেছেন? যদি আপনারা নারায়ণকে পূজা করেন, তাহলে লক্ষ্মী দেবীকে কি আলাদা পূজা করতে হবে? যদি করেন সমস্যা নেই, কিন্তু
লক্ষ্মীকে আলাদা নিমন্ত্রণ করতে হবে না, আর লক্ষ্মী চলো। আপনার ঘরে যদি সর্বক্ষণ নারায়ণ থাকেন তাহলে আর লক্ষ্মী কখনো দূরে যাবে না, কারণ লক্ষ্মী থাকেই নারায়ণের সাথে। তো এটা হলো আমাদের সাধারণ মানুষের ভুল। আমরা কি করি, নারায়ণের খবর রাখি না, কিন্তু কার পূজা করি? হঠাৎ করে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করি, একদিন কোজাগরি লক্ষ্মী পূজা ধুমধামে বিশাল আয়োজন করে করি, কিন্তু লক্ষ্মী যার কাছে থাকতে পছন্দ করে তার পূজা করি না, নারায়ণের ধারস্থ হই না, নারায়ণের ঘরে গিয়ে প্রবেশ করি না। নিজেদের আত্মচিন্তা, নিজেদের লাভ, সবসময় চিন্তিত থাকি। এটা আমাদের মূল ভুল হলো এখানে। আর ভগবান আমাদেরকে সেই ভুলটা ধরিয়ে দিচ্ছেন যে, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহম তামৈ সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। যে অর্জুন, তুমি কি করো? সমস্ত ধর্ম পরিত্যাগ করো, সমস্ত চিন্তা চেতনা এগুলো ত্যাগ করো, একমাত্র আমি যেটা বলছি সেটা করো, তবেই দেখবেন আপনার সমস্ত কিছু দূর হয়ে যাবে। এটা হলো মূল সত্য কথা। এতক্ষণ যে ভগবানের কথা বলছি, সেই ভগবান হলো পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র, যেনাকে গোলক বিহারী বলে ডাকা হয়। উনি গোলকের বিহারী, গোলকে থাকেন। তো এই ভগবানের সামনে আবির্ভাব, আপনার সাউন্ড একটু মিউট করেন, আমার এখানে ডাবল সাউন্ড হচ্ছে। তো এটা হলো সেই গোলক বিহারী কৃষ্ণ। আসলে আমরা আজকে আমরা এই কলিযুগের মানুষরা, এনারা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ কেন সৌভাগ্যবান আপনাদেরকে বলছি। কারণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল গোলক যাত্রাতে যান, তাহলে একটা ভিডিও পাবেন এই ব্রহ্মাণ্ডের সময়সীমা নিয়ে। আসলে আমাদের যেই এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা 100 বছর বাঁচেন ব্রহ্মার হিসাবে। তো ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান কৃষ্ণচন্দ্র আসেন। এই যে আপনারা রাম, বিষ্ণু, নারায়ণ, ভগবানের আদি যত অবতার দেখেন বা অংশ রূপ দেখেন, অংশ প্রকাশ দেখেন, সব হলো ভগবানের অংশ প্রকাশ। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান হলেন কে? কৃষ্ণচন্দ্র। তিনি ব্রহ্মার প্রতি একদিনে, ব্রহ্মার দিনটা কিরকম হয় আমি আপনাদেরকে বলছি। আমাদের কয়টি যুগ? 4টি যুগ না? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগ যখন একবার হয়, তখন এটাকে বলা হয় এক দিব্য যুগ। যখন এইরকম 1000 দিব্য যুগ হয়, তখন ব্রহ্মার 12 ঘন্টা হয়, অর্থাৎ ভোরবেলা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তো এই ব্রহ্মার প্রতি একদিনে সপ্তদশ মন্বন্তরে বৈবস্বত মুনির অধীনে 28তম কলিযুগে ভগবান কৃষ্ণচন্দ্র আসেন। আমরা এখন বর্তমানে যে কলিযুগে আছি, এই কলিযুগের আগে কি ছিল? দাপর যুগ ছিল। এই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এসছেন। কিন্তু পরবর্তীতে যখন আবার এই কলিযুগের পর আবার যখন সত্যযুগ আসবে, ত্রেতা যুগ আসবে, দাপর যুগ আসবে, সেই দাপর যুগে কিন্তু আর কৃষ্ণ আসবেন না। তখন কে আসবেন জানেন? তখন বলরাম আসবেন, ভগবানের অংশ অবতার। তখন আর কৃষ্ণ আসবেন না। কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এত সৌভাগ্যবান যে দেখেন, ব্রহ্মার এই সত্য তথা দাপর কলি 1000 বার ঘুরলে যেই ব্রহ্মার একদিন হয়, সেই একদিন মাত্র কৃষ্ণচন্দ্র একবারই আসেন। আর আমরা সেই দাপর যুগের কলিতে আমাদের জন্ম। আর এই কলিতেই কৃষ্ণ দাপরে কৃষ্ণ রূপে আসেন, আর কলিতে কি রূপে আসেন? ভক্ত রূপ ধারণ করে আসেন। দাপরে ভগবান নিজেকে ভগবান বলে জাহির করেন, যে দেখো আমি যা বলছি তোমরা সেটা গ্রহণ করো, আমি তোমাদের ভগবান। কিন্তু এরপরও যখন তার এই জড়জগতের সন্তানরা যখন তার কথা না মানে,
অর্থাৎ ভগবানের শরণাগত না হতে পারে, তখন ভগবান স্বয়ং এসে কি করেন, আবার আবার ভক্তরূপ এসে দেখান। দেখবেন আমাদের ছোটবেলা যখন আমরা পড়া পারতাম না, তখন মা বাবা কি করতো, নিজে নিজে পড়তো, আমাদেরকে আঙ্গুল ধরে পড়াতো, যে আমার সাথে সাথে বলো সরো, তখন আমরা বলতাম সরো, আমাদের আঙ্গুল ধরে শিখিয়ে দিত যে লেখো, এইভাবে লেখো, এটা সরো। অর্থাৎ যখন বলে হয় না, তখন নিজে এসে করে দেখাইতে হয়। তখন কৃষ্ণ দেখলো আমি গীতার জ্ঞান এদেরকে সহজ করে দিয়ে দিয়েছি, কিন্তু এই গীতার জ্ঞান দেওয়ার পর এরা কি করছে, এই গীতার আশ্রয় যাচ্ছে না, এই গীতার জ্ঞান এরা গ্রহণ করছে না। তখন ভগবান নিজে এসে আবার দেখিয়ে দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। মহাপ্রভু কিন্তু নিজেকে কখনো কৃষ্ণ বলে জাহির করেন নাই, কিন্তু কৃষ্ণ রূপে বলে জাহির না করে উনি কি রূপে, ভক্ত রূপে দেখিয়েছেন। উনি নিজে ভক্ত হয়ে দেখিয়েছেন যে দেখো কৃষ্ণের ভক্ত কিরকম হইতে হয়। তো সেই আপনারা যারা আজকে এই কৃষ্ণ কথা শুনছেন, এই যে প্রবাহের মধ্যে রয়েছেন, এটাই সেই মহাপ্রভুর ধারা, মহাপ্রভুর সেই প্রেম ভক্তির ধারা। তো এখানে মহাপ্রভু দেখিয়েছেন কৃষ্ণ ভক্ত কিভাবে হতে হয়, কৃষ্ণের কিভাবে শরণাগত হতে হয়। কিন্তু এর পরের কলিযুগে যারা আসবে, তারা কিন্তু আমাদের মতো এত ধন্য থাকবে না। এই কলিযুগে আপনারা যারা, যাদের জন্ম হয়েছে, আপনারা, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান। কারণ আমরা এই কলিযুগে হরিনাম করার মাধ্যমে অন্তপক্ষে এই জগৎ থেকে মুক্ত হওয়ার একটা প্রয়াস করতে পারি। আমাদের যদি এই জন্মটা এইভাবে বিফল হয়ে যায়, তাহলে আর পরবর্তী জন্মে আমরা সেই পরিমাণ সুযোগ পাবো কিনা সন্দেহ আছে। কারণ এর পরবর্তী যুগগুলোতে আর ভগবান কৃষ্ণচন্দ্র আসবেন না, আর সেই দাপরের শেষে মহাপ্রভু আসবেন না এই হরিনাম নিয়ে। তখন আমাদের এই জগতের থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কষ্টকর হবে। তো এই সেই ভগবান কৃষ্ণচন্দ্রের সামনে হলো সেই আবির্ভাব তিথি। তো ভগবান বলছে জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্রী তথ্যত। পুনঃ এটা শ্লোকটা ভুলে গিয়েছি আমি। তো ভগবান বলছে যে আমার এই জন্ম কর্ম যারা জানেন, তাদের আর পুনঃ জন্ম হয় না। ও, জন্ম কর্ম চমে দিব্যম এবং জগৎ তত্ত্বত, এটা ছোট মনে আসতেছে না আমার, তো যেটাই বলছি। তো এটাই যে ভগবান বলছেন, ভগবানের জন্ম কর্ম যারা জানেন, তাদের আর এই জড়জগতে পতিত হতে হয় না। তো ভগবানের এই যে জন্ম কর্ম এগুলো দিব্য, এই সকল বুঝতে হবে ভগবান কেন এই জগতে আসেন, ভগবান এই জগতে আসার উদ্দেশ্য কি, ভগবান আমাদের কি দিতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। যখন আমরা এই বিষয়গুলো জানবো, তখন আমাদের আর এই জন্ম হবে না, মৃত্যু হবে না। আমরা চির আনন্দময় যে স্থান গোলক বিহারী কৃষ্ণচন্দ্রের সাথে, সেই গোলক আনন্দে থাকতে পারবো। তো আপনাদের সকলের যাত্রা সেই গোলক যাত্রাই হোক। সকলে ভালো থাকবেন। অবশ্যই ভগবানের শরণাগত আছেন, থাকছেন, আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি সেই গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে আমার মনকে সর্বদা কি করতে পারি, নিবেদিত করতে পারি। কারণ আমার মতো পতিত ব্যক্তি সত্যি খুব কম আছে জগতে। তো আশীর্বাদ করে, আপনারা বৈষ্ণবরা আশীর্বাদ করলে হয়তো মানে মনটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবো। তো আমার সময় শেষ, 4টা অলরেডি বেজে গিয়েছে, তো আর বেশি আগাচ্ছি না। তো আপনাদের যদি কোনো আসলে আপনাদের প্রশ্ন তো দিতে পারবো কিনা জানি না, তবে আজকের বিষয়ের উপর যদি কোনো কিছু শেয়ার করার থাকে, আমি চেষ্টা করবো আপনার সাথে শেয়ার করার। আর নয়তো পরক্ষণে আমি রূপচন্দ্র প্রভুর জন্য রেখে দিব, আপনারা প্রভুকে পরে প্রশ্ন করবেন। হরে কৃষ্ণ। আমি জন্য রেখে দিব, আপনাকে পরে প্রশ্ন করবেন। হরে আমি সকালকে আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি আনমিউট করতে পারেন। আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি আনমিউট করতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আপনাদের ব্লুটুথটা অফ করুন, এটা সাউন্ড ডিভাইড করতে পারছে। অফ করুন, এটা সাউন্ড ডিভাইড করতে পারছে। তো এই হলো সত্য কথা। Bluetooth device is ready to pair. যদি কোনো প্রভু আগে প্রভু, হ্যাঁ এবার ঠিক আছে প্রভু। তো আসলে কি বলছি না বলছি জানি না। সামনে
হ্যাঁ, শুনতে প্রভু পাচ্ছেন? আজকে ক্লাস অনেক সুন্দর হয়েছে, আমরা আমরা অনেক ভালো লাগছে আমাদের কাছে। যদি আপনাদের কোনো সময় লাগতে পারে তাহলে জীবনটা সার্থক। নেটও হয় নাই। তো কারো কোনো বিষয়ে জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, না তো আমরা এখানে ক্লাস শেষ করে দেবো। ও কেন চাইতেছে? ঠিক আছে, উত্তম প্রভু? হরে কৃষ্ণ উত্তম প্রভু। আচ্ছা প্রশ্ন করবেন না, এটা তো আমার একটা করতে হবে আসলে, এটা তো ক্লাসের প্রশ্ন না। প্রশ্নটা ইয়া করে দেবে, দর্শন করা যায়। ঠিক আছে, তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আগামী শুক্রবার আবার দেখা হবে। হরে কৃষ্ণ প্রভু। আগে প্রভু বলুন। আনমিউট করো। কিছু জানতে পারিনি প্রভু, একটু আমি চেষ্টা করব যদি আমার আয়ত্তের ভিতরে থাকে। মাতাশ্রী, তোমার কোনো প্রশ্ন আছে? আসলে প্রভু এটা ক্লাসের প্রসঙ্গ না, আসলে আপনাকে প্রশ্ন করার মতো আমার যোগ্যতা নাই, আমি একটু জানার বিষয়। ঠিক আছে প্রভু, অবশ্যই আমি চেষ্টা করব। এটা আমার সেবা। ঠিক দর্শন দেন প্রভু। তো বলুন প্রভু। প্রভু আমার ইয়ে রয়েছে, মানে এটা ক্লাসের প্রসঙ্গ না, এটা আমি আমার নিজের থেকে আমি বলতেছি আর কি, ক্লাস প্রসঙ্গ অন্য প্রসঙ্গ আর কি। আচ্ছা আচ্ছা। প্রভু আমরা মনটা আমি স্থির করতে পারি না প্রভু, বুঝছেন? এটা খুব মনটা নিয়ে আমি খুব সমস্যাতে আছি। আমি মনে করেন যেমন যে আজকে প্রস্তুতি নিচ্ছি যে কালকে একটু ভালো করে একটু জবটা করবো, একটু সকাল সকাল উঠবো, ঠিক আছে প্রভু? রাত্রে ঘুমাইতে গেলে তখন আর হয় না, এটা ঠিক দর্শন দেন। এখন মনটা কি তাড়াতাড়ি ঘুমানো অথবা তাড়াতাড়ি সকাল সকাল উঠে একটু জব করা, ভগবানের সেবাটা করা, এই এটার প্রতি একটু আমি একটু ইয়ে আর কি। আসলে কিন্তু ইয়েটা কিন্তু কি ক্লাসের প্রসঙ্গ না, আমি ক্ষমা বুঝতে করবেন আমার। পারছি, এটা শুধু আপনার প্রশ্ন না, এটা